হ্যালো বন্ধুরা, বোলপুর শান্তিনিকেতনের 5 নম্বর ভিডিওতে স্বাগত। আজকে আমরা শান্তিনিকেতনের ক্যাম্পাসে ঘুরব। আমি এখন চলে এসেছি অমর্ত্য সেনের বাড়ির গেটের আগের দিকে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে যেই বাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো অমর্ত্য সেনের বাড়ি। মানে আগের দিকে গাছ আছে বলে দেখাই যাচ্ছে না বলা যায়। আর এই গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা অমর্ত্য সেনের বাড়ি ঢোকার গেট। আর আমি কিছুক্ষণ পর যাব মিউজিয়ামে, আপনারা দেখতেই পাবেন। এবং সেইখানে যেই নোবেলটা রয়েছে সেটা কিন্তু অমর্ত্য সেনের পাওয়া নোবেল। আপনারা সবাই জানেন রবীন্দ্রনাথ ঠাকুর যেই নোবেলটা পেয়েছিল ওইটা চুরি হয়ে গেছে। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো কলা ভবনের গেটের আগের দিকে। কোনোখানেই এখন ভিতরে ঢুকতে দেয় না। করোনার পর থেকে প্রত্যেক জায়গায় ভেতরে ঢোকা মানা হয়ে গেছে সাধারণ মানুষের। আর এখন শান্তিনিকেতনের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা পরিচালনার দায়িত্বে আছে কেন্দ্রীয় সরকার। এগুলো কিন্তু সবই পরিচালনা করছে কেন্দ্রীয় সরকার। এই যে মডেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তৈরি করেছেন রামকিঙ্কর বেইজ। আগে যেই কলা বিভাগ দেখিয়েছিলাম উনি ছিলেন সেই কলা বিভাগেরই ছাত্র। 1906 সালের 25শে মে উনি জন্মগ্রহণ করেছিলেন বাঁকুড়া জেলাতে। আর উনি মারা গিয়েছিলেন 1980 খ্রিস্টাব্দে 2রা সেপ্টেম্বর এই শান্তিনিকেতনে। উনি কলা বিভাগের ছাত্র ছিলেন, যেই কলা বিভাগ আপনাদের আমি আগেই দেখালাম। এই পাশে রয়েছে নাট্যঘর। এখানে বিশ্বভারতী ক্যাম্পাসের যেসব কালচারাল প্রোগ্রাম হয় সেগুলো হয়ে থাকে। নাট্যভবন থেকে কিছুটা এগিয়ে আসলেই দেখতে পাবেন ইগলু। যেসব জায়গায় প্রচণ্ড ঠান্ডা পড়ে সেই সব জায়গায় থাকার জায়গা হলো এই ইগলু। এটাও কিন্তু তৈরি করেছিলেন রামকিঙ্কর বেইজ। এবং এইসব উল্লেখযোগ্য ভাস্কর্যের জন্য উনি 1970 খ্রিস্টাব্দে পদ্মভূষণ উপাধি লাভ করেছিলেন। এই হলো ছাতিমতলা, যেখানে দেবেন্দ্রনাথ ঠাকুর বিশ্রাম নেওয়ার সময় এই জায়গার মায়ায় পড়ে যান এবং এই জায়গাটি রায়পুরের জমিদার ভুবনমোহন সিনহার কাছ থেকে কিনে নেন। এবং রায়পুরের সমস্ত তথ্য আমি আমার প্রথম বোলপুর শান্তিনিকেতনের ভিডিওটায় দিয়েছি আপনাদের। তো যারা এখনও দেখেননি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। দেবেন্দ্রনাথ ঠাকুর 20 একর জায়গা কিনেছিলেন, যা আস্তে আস্তে শান্তিনিকেতনে পরিণত হয়। এই ছাতিমতলার উল্টো দিকে রয়েছে পুরনো মেলার মাঠ। যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পুরনো মেলার মাঠ। আগে এখানে মেলা হতো। দেবেন্দ্রনাথ ঠাকুর 1863 খ্রিস্টাব্দে ওনার কলকাতার বাড়ির আদলে এই বাড়িটি রবীন্দ্রনাথ ঠাকুরকে তৈরি করে দিয়েছিলেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম 12 বছর বয়সে এই বাড়িতে এসেছিলেন। আর দেবেন্দ্রনাথ ঠাকুরই এই বাড়ির নাম দিয়েছিলেন শান্তিনিকেতন, যা এখন সবার কাছে পরিচিত। করোনার আগে পর্যন্ত এখানে প্রবেশ করা যেত, কিন্তু এখন এখানে প্রবেশ মানা। আর তার পাশেই রয়েছে উপাসনা গৃহ। দেবেন্দ্রনাথ ঠাকুর মূলত লন্ডনের হাইড পার্কে নির্মিত ক্রিস্টাল প্যালেসের দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রার্থনার জন্য একটি 60 ফুট বাই 30 ফুটের হল নির্মাণ করেন। ছাদ টালি করা ছিল এবং মেঝে সাদা মার্বেল ছিল, কিন্তু কাঠামোর বাকি অংশ কাচের তৈরি করেন উনি। প্রথম দিন থেকে এটি চারপাশের মানুষের কাছে একটি দুর্দান্ত আকর্ষণ ছিল, যা এখনও পর্যন্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। আর এইখানে সব জায়গায় আসলে এই লেখাটা দেখতে পাবেন, সংরক্ষিত এলাকা, প্রবেশ নিয়ন্ত্রিত। এই জায়গাটির নাম হলো তালধ্বজ। দেখেই মনে হবে তালগাছ ঠিক এক পায়ে দাঁড়িয়ে। শান্তিনিকেতনে গেলে এই তালগাছ ঘিরে থাকা বাড়িটিকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। উপাসনা গৃহের সামনাসামনি অবস্থিত এই তালধ্বজ বাড়িটি তৈরি হওয়ার সময় কিছুতেই গাছটিকে কাটতে দেয়নি বাড়ির বাসিন্দা, তাই গাছটি ধ্বজা হয়ে রয়ে গেছে আজ পর্যন্ত। সেই মানুষটি হলেন বিখ্যাত বিজ্ঞানী প্রকৃতিবিদ তেজসচন্দ্র সেন। সহজ পাঠে তার লেখার সঙ্গে পরিচিত আমরা সবাই। সেখান থেকেই আমাদের অনেকে প্রকৃতি পাঠের হাতে খড়ি। এই পুরনো দিনের বটবৃক্ষটির নাম হলো 3 পাহাড়ি। দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীর পাড় থেকে এই বটবৃক্ষটি এনে এখানে লাগিয়েছিলেন। এখন যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী বাচ্চাদের পঠন পাঠন করাতেন। তখন এইখানে এই আম গাছের তলায় বসেই পঠন পাঠন হতো। তারপরে এই ঘরগুলো তৈরি করা হয়েছিল। আর এই সব তথ্যগুলো আমি কিন্তু পাচ্ছি আমার যেই টোটো কাকু আছে ওনার কাছ থেকে, তো সেগুলো জেনেই আপনাদের বলছি। তো চলুন এবার প্রবেশ করব উত্তরায়ণে। এখানেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম। আর এখানে প্রবেশ মূল্য হলো 100 টাকা। আর এইখানে প্রবেশের টাইম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। কিন্তু আপনারা যদি বিকাল 4:30টার পর আসেন তাহলে কিন্তু টিকিট পাবেন না, তাই 4:30টার আগে আসার চেষ্টা করবেন। আর 5টা পর্যন্ত খোলা থাকে। এখন যেই বাড়িটিতে প্রবেশ করব এবং যেই বাড়িটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম আছে সেই বাড়িটির নাম হলো বিচিত্রা ভবন। আর এইখানে ছবি তোলা একদম বারণ, প্রচুর গার্ড রয়েছে। এবং এইখান থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়েছিল। এখন নোবেল আছে, সেটি হলো অমর্ত্য সেনের। তাই ভিডিও করতে পারিনি,
কিন্তু মিউজিয়ামের মধ্যে কিছু ছবি আপনাদের জন্য রইল। তো উত্তরায়ণের মধ্যে রয়েছে মোট 5টি বাড়ি, যার মধ্যে একটি বাড়ি আপনাদের দেখালাম, আরও 4টি বাড়ি আমি এখন দেখতে যাচ্ছি এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা গাড়িটিও রয়েছে, সেটাও আমি দেখব এবং আপনাদেরও দেখাবো। চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি এই শান্তিনিকেতন ক্যাম্পাসে সকাল থেকে রাত্রি যখন ইচ্ছা আসতে পারেন, কিন্তু উত্তরায়ণে আসতে হলে সকাল 10টা থেকে 5টার মধ্যেই আসতে হবে। টাইমটা আপনাদের আগেই বললাম। এখানের কিছু জায়গা সকালে ভালো রাখবে, কিছু জায়গায় রাত্রে, তো আপনারা আপনাদের টাইম মতন আসবেন। আপনারা এখানে আসলে রামকিঙ্কর বেইজের কিছু মডেল দেখতে পাবেন। এখন যেই বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটির নাম হচ্ছে উদয়ন। এটাও রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন। এই বাড়ির মধ্যে ঢুকতে দেয় না, বাইরে থেকে আপনাকে দেখতে হবে। তো চলুন এবার অন্য বাড়ির দিকে যাওয়া যায়। তো আপনাদের বলেইছিলাম এই উত্তরায়ণের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা গাড়ি। এই দেখুন, এই গাড়িটা রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন। আগে কিন্তু এই শান্তিনিকেতন ক্যাম্পাসের মধ্যে বেশিরভাগ জায়গায় প্রবেশ করতে দিত, এখন দেয় না। আর আপনাদের আগেই বলেছিলাম এইখানেও রামকিঙ্কর বেইজের তৈরি অনেক মডেল দেখতে পাবেন। আর এই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন যেই বাড়িটির সামনে আছি এর নাম হচ্ছে কোণার্ক। এখানে এই বাড়ি কবে তৈরি হয়েছে তা লেখা আছে। আর তার পাশেই রয়েছে পুনশ্চ। আর ওই পাশে যে বাড়িটি দেখা যাচ্ছে ওটা হচ্ছে উদিচি। ওইদিকে গেলাম না, কারণ আজকে বৃষ্টি হয়েছে, ও পাশটা কাদা মনে হচ্ছে, তাই গেলাম না। আর এইখানে শ্যামলী নামে যেই বাড়িটি রয়েছে, ওই বাড়িটি ঘেরা রয়েছে। ওইটা কোনো কারণে খারাপ বা কোনো অসুবিধা আছে বলে এই বাড়িটিকে ঘেরে রেখেছে। আর বাইরের দিকটা দেখুন, উত্তরায়ণের মধ্যে লোকজন এরকম রয়েছে, 4-5 জন লোকজন রয়েছে, বেশি লোকজন নেই। এমনিতে কালকে খুব বৃষ্টি হয়েছিল, আজকে সকালেও বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টিটা একটু কমেছে। তো খুবই সুন্দর ঘুরছি শান্তিনিকেতন, অনেক কিছু দেখছি। আমার যিনি টোটোওয়ালা আছেন উনি খুব সুন্দর গাইড করেছেন আমাকে, যে সমস্ত জায়গায় নিয়ে গিয়েছে সেই জায়গা সম্পর্কে অনেক কিছু জানিয়েছেন উনি। তো চলুন, এইখানে আমি টোটো কাকুর জন্য দাঁড়িয়ে আছি। উনি একটু আমাকে নামিয়ে এই মিউজিয়ামে কোথাও গিয়েছিলেন, তো উনি আসছেন। আর আপনাদের চারপাশটা দেখিয়ে দিই ততক্ষণে একটু। আর এই ভিডিওটা এই পর্যন্তই রইল, আমি এবার রুমে চলে যাব। এই ভিডিওটার জন্য আপাতত টাটা।